ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে থার্ড সামেটিভ যে পরীক্ষা রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয় থেকে আজকের আমাদের বিশেষ একটি প্রশ্নপত্র ও উত্তর সহ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তোমাদের এই প্রশ্নপত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে পরীক্ষায় লিখবে, কীরকম টাইপের প্রশ্ন আসবে এখান থেকে তোমরা বুঝতে পারবে। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। প্রথম দেখো, এখানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 এরকম লেখা থাকবে। প্রাপ্ত নম্বর, গ্রেড এগুলো তোমাদের কিছু ফিল আপ করতে হবে না। তোমাদের জাস্ট এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং ছাত্রছাত্রী অর্থাৎ তোমাদের নাম লিখতে হবে। পাশে তোমাদের এখানে রোল নাম্বারটা লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, এটা তোমরা সবাই জানো, পরীক্ষা দিয়েছো। এরপর দেখো, বন্ধনীর সঠিক উত্তর দাও, টিক চিহ্ন দাও, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে। উত্তর সহ আলোচনা করছি, তাই সম্পূর্ণ দেখো। আর তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা ক্লাস 4-এ পড়ে তাদেরকে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে তাদেরও অনেকটাই উপকৃত হয়। প্রথম প্রশ্ন দেখো, যতীনকে কাপড়ে দাগ দেওয়া পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল কে? মুচিরা নাকি দর্জিরা? তো উত্তর হয়ে যাবে দর্জিরা। যতীনকে কাপড়ে দাগ দেওয়া পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল দর্জিরা। নেক্সট প্রশ্ন, মায়েদেবে শুধু কোন গাছটা উঁচু করে থাকে? উত্তর হবে মায়াদেবে শুধু শিমুল গাছটা মাথা উঁচু করে থাকে। নেক্সট, ছোট শিশুদের ঘুম পাড়াবার জন্য যে ছড়া সুরে বলা হয় তাকে কি বলে? কীরকম ছড়া বলে? ছোট শিশুদের ঘুম পাড়াবার সময় যে ছড়া সুরে বলা হয় তাকে ঘুম পাড়ানি ছড়া বলে। নেক্সট প্রশ্ন, মা জ্যোতিকে কোন নদীতে স্নান করতে নিয়ে যেতেন? কী হবে? মা জ্যোতিকে গরুই নদীতে স্নান করতে নিয়ে যেতেন। তাহলে দেখতে পেলে এটা এমসিকিউ টাইপ প্রশ্ন, এরকম প্রশ্ন তোমাদের আসবে। এবার বর্ণ বিশ্লেষণ করো, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসতে চলেছে। বর্ণ বিশ্লেষণ দেখো, মজবুতের বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? ম যুক্ত অ যুক্ত বর্গীয় জ যুক্ত মজবুত, বর্গীয় জ যুক্ত অ যুক্ত ব যুক্ত রস্যু যুক্ত ত, মজবুত। ঠিক আছে। আচ্ছা, রাস্তা কি হবে? র যুক্ত আ, রাস্তা, দন্তস যুক্ত ত যুক্ত আ, রাস্তা। তো এরকম বর্ণ বিশ্লেষণ তোমাদের কিন্তু আসবে। এরপর দেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। এরকম এলোমেলো বর্ণ সাজিয়েও তোমাদের কিন্তু আসবে। প্রথমটা থেকে দেখো, এটা এলোমেলোটা সাজালে হবে পাহারাদার। তারপরটা কি হবে? উৎপাত। তারপরটা দেখো, এটা হবে চরণতল এবং তারপরটা হবে ভ্যাবা চেকা। ওকে। আচ্ছা, এরপর দেখো, কর্তা কর্ম ক্রিয়া নির্দেশ করো। এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। তো দেখো, কর্তা কর্ম ক্রিয়া কিভাবে বুঝবে? প্রথম প্রশ্ন দেখো, আমাদের দেশে হবে সেই ছেলে কবে? দেখো, কর্তা কোনটা? কর্তা হচ্ছে ছেলে, ছেলেটি হচ্ছে কর্তা, ছেলে এবং ছেলে। তো আমাদের দেশে হবে সেই ছেলে কবে, ছেলেটি হচ্ছে কর্তা। কর্ম কোনটা? কর্ম হচ্ছে কর্ম কোনটা হবে? আমাদের দেশে হবে সেই ছেলে কবে। কর্ম এখানে কিন্তু নেই। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, এখানে কোনো কর্ম পাওয়া যাচ্ছে না। ক্রিয়া কোনটা হবে? ক্রিয়া হচ্ছে হবে, এটি হচ্ছে একটা ক্রিয়া। ঠিক আছে, কর্ম উজ্জ্ব আছে। নেক্সট, মা সাঁতার শেখাতেন। তাহলে কর্তা কোনটা হবে? কর্তা হবে মা, সাঁতারটা হবে কি? কর্ম। আর কি শেখাতেন? কি দিয়ে প্রশ্ন করলে সেটা কর্ম। হ্যাঁ, তাহলে কর্ম হচ্ছে সাঁতার আর ক্রিয়া হচ্ছে শেখাতেন। তাহলে মা সাঁতার শেখাতেন, বুঝতে পেরেছ? মাটা হচ্ছে কি? কর্তা, সাঁতার হচ্ছে কর্ম, শেখাতেন হচ্ছে ক্রিয়া। এরপর দেখো, নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে? এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে। প্রথম প্রশ্ন বলা হয়েছে দেখো, সে নদীটার নামও খুব মিষ্টি বাতাসি। তো নদীর কি করা হচ্ছে? প্রশংসা করা হচ্ছে, তাই এটা প্রশংসা সূচক বাক্য। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট, অনেকটা যেন মানুষের মতো। তো অনেকটা যেন মানুষের মতো, এটা একটা বিস্ময় প্রকাশ করছে, তাই এটা বিস্ময়বোধক বাক্য। দেখো, যা চশমাটা কোথায় গেল? তো এই যে একটা প্রশ্ন চিহ্ন আছে দেখো, সেই জন্য এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আশা করি বুঝতে পেরেছো, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। এরপর দেখো, সঠিক অর্থের মাথায় দাগ দাও। প্রথম প্রশ্ন দেখো, নমুনা। প্রথম দেখো, নিজস্ব। তো নিজস্ব এর অর্থ কি? নিজস্ব মানে পরের না নিজের? উত্তর হবে নিজের, তো নিজের ডাক দেবে। দৃষ্টিটা কি আছে? সংস্কার না নজর? কি হবে? দৃষ্টি মানে নজর, দৃষ্টি মানে নজর। উৎপাদ মানে কি হবে? উৎপাদ মানে হচ্ছে উপদ্রব হবে। খাসা মানে চমৎকার। প্যাঁচ মানে কি? প্যাঁচ মানে হচ্ছে কৌশল। এরপর দেখো 7 নম্বর, সঠিক বিপরীত অর্থের পাশে মাথায় দাগ দাও। তো বিপরীত শব্দ আসবে দেখো, যেমন শান্ত। শান্ত মানে কি? শান্ত এর বিপরীত শব্দ কি হবে? অশান্ত। দুঃখের বিপরীত শব্দ কি হবে? দুঃখ হবে সুখ।
আচ্ছা অন্যায়, ন্যায়ের বিপরীত শব্দ কী হবে? ন্যায়ের বিপরীত শব্দ হবে অন্যায়। এরপর দেখো স্বাধীনতা, স্বাধীনতা কি বিপরীত কী হবে? পরাধীনতা। বিশ্বাসের বিপরীত কী হবে? অবিশ্বাস। ওকে, এরপর দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও, এরকম প্রশ্ন বলছে সেখানে সবসময় অনেক নৌকার ভিড় কোন স্থানের কথা বলা হয়েছে এখানে? তো পরীরা কীভাবে গান গায়? দেখো সেখানে লেখকের বাড়ির পাশে নদীর ঘাটে কথা বলা হয়েছে, এখানে ঝিমি ঝিমি ঝুমঝুম করে পরীরা গান গায়। ঠিক আছে, নেক্সট কোন বৃত্তান্ত শুনে জ্যোতির খুব রাগ ও দুঃখ হতো? দেখো ইংরেজদের হাত থেকে দেশের লোক কিভাবে কষ্ট পাচ্ছে সেই বৃত্তান্ত শুনে জ্যোতির খুব রাগ হতো। পাগলা ঘোড়াটি কোথা থেকে পালিয়ে গিয়েছিল? দেখো স্থানীয় উকিল বারাণসী রায়ের যে আস্তানা সেখান থেকে কিন্তু পালিয়ে গিয়েছিল পাগলা ঘোড়াটি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট বলছে আদর্শ ছেলেকে কখন এগিয়ে যেতে হবে? দেখো বিপদ আসলে কাছে হাও আগুয়ান, কবি এই লাইনটা দেখো, তাহলে বিপদ আসলে এগিয়ে যেতে হবে। তারপর কবি দেশমাতাকে কি বলে ডেকেছেন? কবি দেশমাতাকে জননী বলে ডেকেছেন। ওকে, নেক্সট কখন যতীনের খাওয়া দাওয়ার কথা মনে থাকতো না? দেখো যতীন যখন ঘুরিয়ে ওড়াতে যেত বা আরম্ভ করতো তখন যতীনের সব খাওয়া দাওয়া ভুলে যেত, তাই খাওয়া দাওয়ার কথা মনে থাকতো না। নেক্সট যতীনের প্রতি মাসে কটা জুতো লাগতো? যতীনের প্রতি মাসে এক জোড়া জুতো লাগতো, এক জোড়া জুতো। আচ্ছা এরপর দেখো যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা লেখো, তো তোমরা এগুলো মুখস্থ করে যাবে পরীক্ষায়। তোমার প্রিয় খেলা, মোস্ট ইম্পর্টেন্ট, গরুর উপকারিতা, আমাদের বিদ্যালয়, তো এগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। তো এটাই ছিল তোমাদের মোট প্রশ্নপত্র, 50 নম্বরের পরীক্ষা তোমাদের। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো করে প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আর পরবর্তী ভিডিওর জন্য অন্যান্য ভিডিওগুলি বা অন্যান্য যে তোমাদের বইগুলি সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।